আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো টপ ডাউন পার্সিং এর ক্ষেত্রে জিনিসটা কাজে লাগে কম্পাইলার ডিজাইনে। তো এখানে রুলগুলো দেওয়া আছে। তো প্রথমে আমরা ফার্স্ট বের করতে চাই। তো ফার্স্ট অফ ই যদি আমি প্রথম বের করতে চাই টার্মিনাল ই, তো আমি দেখছি যে ই সমান টি ই প্রাইম। তো প্রথমে আছে টি। তো টি যেহেতু নন টার্মিনাল আমরা আবার আগাইতে থাকবো। টি সমান আবার দেখি যে এখানে এফ টি প্রাইম আছে, আবার এফ আবার নন টার্মিনাল। সো এফ সমান আবার আগাইতে থাকবো। এবং এখানে দেখতে দেখতে পাচ্ছি যে শুরু এখানে ফার্স্ট একটা টার্মিনাল পাওয়া গেছে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট মানে ফার্স্ট ব্র্যাকেট যেটা দিয়ে শুরু হয় আর আইটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ ই সমান হবে আসলে ফার্স্ট অফ টি, এবং ফার্স্ট অফ টি আবার সমান হচ্ছে ফার্স্ট অফ এফ। তো এটা শুরু হচ্ছে ফার্স্ট প্যাকেট দিয়ে এবং হচ্ছে আইডি ওপেন ফার্স্ট প্যাকেট দিয়ে। তারপর যদি আমরা ফার্স্ট অফ ই প্রাইম এটা বের করতে চাই, তো সেটা কি হবে? ই প্রাইম দেখতে পাচ্ছি যে এখানে প্লাস আর এপসাইলন। সো এটা হবে প্লাস আর এপসাইলন। দেন ফার্স্ট অফ টি দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ টি সমান আসলে ফার্স্ট অফ এফ। সো এটাই আমরা লিখব, এটাই হবে। দেন ফার্স্ট অফ টি প্রাইম। তো টি প্রাইমে দেখছি যে শুরুতেই যে টার্মিনাল স্টার আছে আর হচ্ছে এপসাইলন আছে। সো এটাই হবে স্টার অ্যান্ড এপসাইলন। দেন ফার্স্ট অফ এফ, তো আমরা এটা বের করে ফেলছি অলরেডি। ফার্স্ট অফ এফ সমান আসলে এটাই। ওকে, দেন আমরা ফলোতে চলে যাই। ফলো অফ ই। তো ফলো অফ ই যদি দেখি যে ই দিয়ে কিন্তু আমাদের রুল শুরু হচ্ছে স্টার্টিং এটা। তো এটা আমরা ডলার সাইন দিব, যেহেতু আমরা যদি রুলগুলো পড়ি বই থেকে, যে আমাদের ফার্স্ট যে রুলটা ছিল যে প্লেস ডলার ইন ফলো এস ওয়ার এস ইজ দ্য স্টার সিম্বল অ্যান্ড ডলার ইজ দ্য ইনপুট রাইট এন্ড মেকার। সো ডলার আমরা অ্যাড করছি এবং এরপর রুলগুলোর দিকে তাকাই যে এখানে ইয়ের পরে এটা আছে, অর্থাৎ ক্লোজ ইয়ের ফলো ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট এইটা হবে and the follow of e, then follow of e prime. দেন আমরা রুলের দিকে যদি তাকাই, ই সমান হচ্ছে টি ই প্রাইম। সো আমরা যদি বইয়ের দিকে তাকাই যে এখানে 3 নাম্বার যে রুলটা আছে, ইফ দেয়ার ইজ এ প্রোডাকশন এ আলফা বিটা ওয়ার ফার্স্ট বিটা কন্টেইন, আচ্ছা এ আলফা বিটা, এটার দিকে যদি তাকাই কি বলছে যে এভরিথিং ইন ফলো এ ইজ ইন ফলো বি, এভরিথিং ইন ফলো এ will be in follow B. So everything in follow E will be on follow E prime. So follow of E সমান হচ্ছে follow of E prime সমান হবে follow of E, অর্থাৎ এটাই হবে আগে যেটা বের করলাম সেটাই। দেন যদি আমরা follow of T বের করতে চাই, আচ্ছা তো প্রথম যে রুলটার দিকে আমরা তাকাই যে E সমান হচ্ছে টি ই প্রাইম। আচ্ছা, তো আবার যদি দেখি যে প্রথমে যদি আমি রুল 2 পড়ি একটু, ইফ দেয়ার ইজ এ প্রোডাকশন এ আলফা বি বিটা এভরিথিং ইন ফার্স্ট বিটা এক্সেপ্ট ফর এপসাইলন ইজ প্লেসড ইন ফলো বি, এভরিথিং ইন ফার্স্ট বিটা এক্সেপ্ট ফর এপসাইলন উইল বি ইন ফলো বি। সো এই রুলে দিয়ে যে এক্সেপ্ট ফার্স্ট অফ ই প্রাইম, সো ফার্স্ট অফ ই প্রাইম মাইনাস এপসাইলন, অর্থাৎ এপসাইলন বাদ দিতে হবে। আর আরেকটু যদি দেখি যে
এখানে 3 নাম্বার রুলটা যদি আবার পড়ি, যে ইফ দের ইজ এ প্রোডাকশন a alpha b beta where first beta contains epsilon, then in follow everything in follow a is in follow a and b. So এখানে দেখি যে everything is in follow a will be in follow b. So on follow e. So first of e prime যদি আমরা দেখি যে ফার্স্ট অফ e prime ছিল প্লাস আর এপসাইলন, এর থেকে আবার মাইনাস এপসাইলন করা লাগতেছে, এবং ইউনিয়ন ফলো অফ ই, সো এখানে ডলার আর এই ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট। সো এটা আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে প্লাস কিন্তু মাইনাস আর মাইনাস, এপসাইলন আর এপসাইলন বাদ, মাইনাস হচ্ছে প্লাস ডলার এটা। ওকে, আচ্ছা এরপরে যেটা করবো যে ফলো অফ টি প্রাইম। ফলো অফ টি প্রাইমে যদি তাকাই, যে আমরা এই রুলটার দিকে তাকাই, টি সমান হচ্ছে এফ টি প্রাইম, সে এফ টি প্রাইম। সো 3 নাম্বারের রুল দিকে আবার যদি আমরা তাকাই, যে ইফ দেয়ার ইজ এ প্রোডাকশন এ আলফা বি the everything is in follow a will be in follow b, everything in follow a will be in follow b. So everything in follow a will be in follow b. So follow t prime সমান আসলে হবে follow t, এটাও হবে হচ্ছে এটাই প্লাস ডলার আর ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট। দেন আমরা ফলো এফ বের করতে চাই। ফলো এফ বের করার জন্য আমরা যদি দেখি যে এখানে লেখা আছে এই রুলটার দিকে টি সমান হচ্ছে এফ টি প্রাইম, তাহলে আবার যদি আমরা বই দেখি যে এখানে দেখি যে if there is a production a সমান alpha b beta, then everything in first beta except for epsilon will placed in follow b. So everything in first beta মানে first t prime except epsilon, first of t prime minus epsilon আর ইউনিয়ন করতে হবে হচ্ছে, আমরা যদি আরেকটু দেখি যে 3 নাম্বার রুলটা, ইফ দেয়ার ইজ এ প্রোডাকশন এ সমান আলফা বি, দেন এভরিথিং ইন ফলো এ ইজ ইন ফলো বি, এভরিথিং ইন ফলো এ টি উইল বি ইন ফলো এফ। সো union of follow so first of t prime, আমরা দেখি যে ফার্স্ট অফ টি প্রাইম কোনটা ছিল, যে এটা স্টার এপসাইলন। সো আমরা দেখি স্টার এপসাইলন মাইনাস এপসাইলন ইউনিয়ন ফলো টি, যে ফলো টি ছিল হচ্ছে এটাই, তাই না? সো প্লাস ডলার ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট, সো এপসাইলন বাদ, সো এটা হবে স্টার প্লাস ডলার ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে ফলো এফ। থ্যাংক ইউ।